হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সাথে আছি আপনাদের তারিন তিশা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে সবার রিকোয়েস্টে আবার একটা মেকআপ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ একটা চটপটা মেয়েকে আমি আজকে সাজাচ্ছি। তো এত কথা বলে, এত নড়াচড়া করে, এত হাসি দেয় যে বলার বাইরে। দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি প্রাইমার দিয়ে নিলাম, তবু দেখেন যে কীরকম করে হাসতেছে। প্রাইমার দেওয়ার পর আমি একটা কারেক্টর, প্রো এর কারেক্টর নিয়ে যেগুলো জায়গায় জাস্ট স্পট আছে ওগুলো পূরণ করে দিলাম। বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে আমি কালার কারেক্টরটা ব্লেন্ড করে নিলাম। এরপর আসি ফাউন্ডেশনের পালা। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গোল্ডেন উইং ফাউন্ডেশনটা। এটা সব ফেসের জন্যই পারফেক্ট, অয়েলি স্কিনের জন্য এটা। যাকে আমি সাজাচ্ছি ওর ফেসের সঙ্গে এই ফাউন্ডেশনটা সুন্দর যাচ্ছিল, তাই আমি এটা দিয়ে সাজাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে একবার এই পাশে একবার ও পাশে একবার এই পাশে তাকায়। ব্লেন্ড যত করব তত মেকআপটা ফ্লোলেস হবে। দেখুন কি সুন্দর করে মেকআপটা বসে যাচ্ছে। এরপর আমি একটা ফেস পাউডার দিয়ে পুরো ফেসটাতে ফেস পাউডার দিয়ে নিলাম। এরপর পেন্সিল ইউজ করছি, ওর আইব্রোটা প্লাগ করা নেই, এজন্য আমি ওটা দিয়ে শেপ দেওয়ার ট্রাই করতেছি যতটুকু পারি আমি। আমার নাকি আমার মেকআপ ওর কাছে ভালো লাগে, সেজন্য ও আমার কাছেই সাজবে। একটা প্রোগ্রামের জন্য ওকে সাজাচ্ছিলাম, জাস্ট সিম্পল, অত গর্জিয়াস না, নর্মালি জাস্ট সাজাচ্ছি। ওর আইব্রোটা সুন্দর করে একটা ব্রাশ দিয়ে শেপ দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ওর শেপে চলে আসছে আইব্রোটা। ওর কিন্তু আইব্রো প্লাগ করা নাই। এরপরে আমি একটা ব্রাশ নিয়ে প্রথমে একটা শ্যাডো প্যালেট থেকে হালকা ব্রাউন কালারের শেড নিয়ে ওর চোখে ভালো করে ব্লেন্ড করছিলাম। আপার পর্যন্ত ব্লেন্ড করা লাগবে। এরপর আমি অন্য চোখে ব্লেন্ড করে নিব। ওর চোখটা ছোট, তাই আমি একটা অর্ধেক কাট ক্রিজ করব। আর কাট ক্রিজ করার জন্য আমি প্রো এর একটা কনসিলার নিলাম। সুন্দর করে ও চোখের যতটুকু শেপ আর কি ততটুকু দিলাম। আমি একটা চোখে অফ ক্যামেরায় কাট ক্রিজ করে নিছি। এরপরে একটা শ্যাডো প্যালেট থেকে গোল্ডেন শেডের ওর শাড়ির কালার অনুযায়ী একটা গ্লিটার দিয়ে ওর কাট ক্রিজটা করে দিলাম। এরপর চোখের নিচে ওই সেম ব্রাউন কালারের একটা শেড দিয়ে ওর চোখের নিচটা করে দিলাম, যাতে ওর চোখটা বড় বড় লাগে। এমনিতে ওর চোখটা অনেক ছোট, দেখতে গেলে অনেক ছোট, সেই জন্য আমি চাচ্ছিলাম যতটুকু বড় করা যায় ওর চোখটা, যাতে সুন্দর লাগে আর কি, ওর মুখের সাথে সুন্দর করে ম্যাচ হয়, এরকম একটা চোখ করতে চাচ্ছিলাম, গ্লিটারি আই। আর এই মেয়েটা এত চটপটে, এত কথা বলতেছিল ভিডিও করার সময়। আমি কতবার যে কাট করছি ভিডিওটা করার সময় আপনারা ভাবতেও পারবেন না। এরপর একটা গ্লিটার নিয়ে ওর ইনার কর্নারটাতে, চোখের ইনার কর্নারটাতে বসিয়ে দিলাম, যাতে করে চোখটা আরও বড় লাগে, ফ্লাফি লাগে। এরপরে স্টেপ দিব একটা আমি আইলাইনার। আমি আইলাইনারের জন্য প্রো এর একটা আইলাইনার ইউজ করছি, ফিটমির একটা আইলাইনার আমি ইউজ করছি। আইলাইনারটা দিয়ে সুন্দর করে ওর চোখটা একটু উইংসে বের করে দিচ্ছিলাম, যাতে ওর চোখটা বড় লাগে। এমনিতে ওর চোখে আইলাইনার পরলে ছোট লাগে, চোখটা ভালো লাগে না দেখতে, এই জন্য এমনভাবে দিচ্ছিলাম যাতে ওর চোখটা বড় লাগে। আর আইলাইনার দেওয়ার সময় ও নড়তেছিল বলার বাহিরে, অনেক সাবধানভাবে আমি আইলাইনারটা দিয়ে দিলাম। আমি ওর চোখটা যতটুকু আমি পারি ততটুকু ওকে সুন্দর করে দেওয়ার ট্রাই করছিলাম, কারণ ও প্রথমেই আমাকে বলছিল যে আপু আমার চোখ তো ছোটো, আমার চোখে আইলাইনার একদমই মানায় না। তো আমি সেভাবে আইলাইনারটা দিয়ে দিলাম, উইংস বের করে একটু। পরে ওর মাস্কারা দিয়ে আইল্যাশগুলো ঠিক করে সেট আপ করে নিলাম, যাতে একটু চোখটা আরও সুন্দর লাগে। এরপরে আমি একটা প্রো এর কন্ট্রোর ডার্ক কালারের শেড নিয়ে ওর কন্ট্রোরটা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, ওর অত কন্ট্রোল করার প্রয়োজন হয়নি, কারণ ওর ফেসটা এমনিতেই বিউটি ব্লেন্ডার দিয়ে ও সুন্দর করে পাউডারটা সেট আপ করে দিচ্ছি। এই তো দেখুন কত সুন্দর লাগতেছে ওকে, মাশাআল্লাহ, কত কিউট, তাই না? আপনারাই বলেন কেমন লাগতেছে ওকে। এখনো ফুল মেকআপ কমপ্লিট হয়নি, কেমন লাগতেছে আপনারা বলবেন আমাকে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এরপরে আমি একটা ওর ব্লাশ দিয়ে দিচ্ছিলাম, মুখটা কেমন লাগতেছিল। ব্লাশটা দেওয়া তো কম্পালসারি মেকআপের জন্য। আমার কাছে বেস্ট পার্ট মনে হয় ব্লাশটাই। ব্লাশটা দিলে কি সুন্দর একটা পিঙ্ক কালার টাইপের ফেসটা সুন্দর চলে আসে। আমি ফোনের ক্যামেরা ইউজ করছি, এত সুন্দর বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে ওর মেকআপটা এত সুন্দর লাগতেছিল, এত গ্লোয়িং লাগতেছিল, এত সফট লাগতেছিল, আপনারা বুঝতেছেন না হয়তো। এরপরে আমি একটা হাইলাইটার, সাদা টাইপের হাইলাইটার একটা দিয়ে দিলাম ওর দুই গালে, নোজ, তারপর ওর চিকে একটু দিয়ে দিলাম যাতে সুন্দর লাগে। মেকআপ করতে করতে আমরা অনেক গল্প করতেছিলাম, অনেক মজা করছি। অনেক সুন্দর মেয়েটা, কথা বলতে পারে, ও আসলেই অনেক চটপটে। আর ওর নাকি লজ্জা লাগছিল মেকআপ করার সময় ভিডিও করতে, তো অনেকবার এই জন্য ভিডিওটা কাট করছি আমি। দেখুন এখনো পর্যন্ত হাসতেছে ও। এরপরে সেটিং স্প্রে, এটা তো দিতেই হবে।
এটা না দিলে মেকআপটা লং লাস্টিং হবে না। এত সুন্দর করে মেকআপ করার পর এটা যদি না দেওয়া হয় তাহলে মেকআপ করার কোনো মানেই হয় না, কারণ কিছুক্ষণ পর মেকআপটা নষ্ট হয়ে যাবে। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট লিপস্টিক। এটার দিলেই মানুষের মুখের সৌন্দর্যটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর এমনিতেও ওকে এত কিউট লাগতেছিল মাশাল্লাহ। ও আসলে অনেক কিউট ছিল, অনেক সুন্দর ছিল। ওর ফেসটা এমনিতেও সুন্দর ছিল, মেকআপ করার পর আরও সুন্দর হয়ে গেছে ও। এরপরে লিপস্টিকটা একটা আইলাইনার দিয়ে ওর লিপটা আর্ট করে নেওয়ার পর ওটা দিয়ে আমি লিপটা করে নিলাম, কারণ হচ্ছে এক্সট্রা ওর ওই লিপস্টিকটায় শাড়ির সাথে যাচ্ছিল, যেহেতু পার্টি মেকআপ একটা করবে, সিম্পল লুক নিবে, এই জন্য এটাই করতেছিলাম। এই দেখেন কি সুন্দর হাসি, ওর হাসিটা এত সুন্দর, এত কিউট মাশাল্লাহ। এই তো ফাইনাল লুক, দেখুন তো কেমন লাগতেছে। যদি ভালো লাগে মেকআপ ভিডিওটা তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন অ্যান্ড বেল আইকন টিপতে অবশ্যই ভুলবেন না। আর আশা করি আপনাদের মেকআপটা ভালো লাগে। আগামী দিনে আমি আরও সুন্দর সুন্দর মেকআপ ভিডিও করব, ইন্সপায়ার হব। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।